রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায় কি? দেখা যেতে পারে, তবে গুণাবলী জানতে হবে। শয়তানকে দেখে বলবেন মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তাহলে হবে না। শয়তান এক কাজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন না, দেখেন নাই, শামায়েলে তিরমিজি পড়েন নাই, ওনার বৈশিষ্ট্য জানেন না, আপনি হঠাৎ আন্দাজি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তাকে বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল বলো, ওটা হাদিসের সাথে মিল খাচ্ছে কিনা। যদি মিল খায়, তারপরে যদি বলে দেখেছি হুবহু ছবিতে মিল ছিল, তাহলে বলবো হ্যাঁ তুমি দেখেছো। তবে যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জুমার নামাজ 2 রাকাত না 3 রাকাত বলে দিয়েছেন, তাহলে বুঝবেন এটা খাঁটি ইবলিস। সাথে সাথে জুতা খুলে পিটা শুরু করবে। কোনো সময় কোরআন সুন্নাহর বিপক্ষে স্বপ্নের নাম দিয়ে কিছু বললি, বুঝবেন এটা অরিজিনাল ইবলিস, তৈরি করা মানে বাচ্চা কাচ্চা না ইবলিসের। ওই ইবলিস যে ইবলিস আমাদের আপনাদের পিতা আর মাকে আদম হাওয়াকে ধোঁকা দিয়েছিল, ওই ইবলিস স্বয়ং এসেছে। যদি শরীয়তের বিপক্ষে স্বপ্নের নাম দিয়ে কিছু বলে, সাথে সাথে জুতা দেয় পিটা শুরু করবে, এটাই ইবলিস, কোনো সন্দেহ। মনে করছেন ইবলিস খুতবা দিতে পারে না? ও খুতবা দিতে পারে, ও সব কিছু করে। ও ডাক্তার হয়েছে একবার, ও পার্লামেন্ট সদস্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরামর্শ ইবলিস দিয়েছে, আবু জেহেল আর ইবলিস। তারপরে বদরের যুদ্ধে কমান্ডারের দায়িত্ব পালন করেছে ইবলিস, কমান্ডারের দায়িত্ব পালন করেছে। ইবলিস সব রূপ ধারণ করতে পারে। মূল বিরূপ ধারণ তো করবি, এটা তো কাজই, এটা তো চ্যালেঞ্জ করিয়ে এসছো। আল্লাহ বুঝাতে হবে।